আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পপি। তো এখানে এই যে কচুর ডগা রান্না করেছি দেখেন। তো এখানে কচুর ডগাটাকে এই যে কেটে নিচ্ছি, উপরের পাতলা খোসাটা ফেলে দিয়ে তারপরে এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই যে কচুর ডগাটাকে কেটে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো কচুটা কাটা হয়েছে, এখন ধুয়ে নিচ্ছি। তো এই যে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই যে চুলার কাছে চলে এসেছি, এখানে কড়াইতে তেল দিয়েছি। তেল গরম করে দিয়েছি এই যে চিংড়ি মাছ, এখানে চিংড়ি মাছ দিয়ে কচুটাকে রান্না করেছি। তো এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। এখানে আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। তো এই যে চিংড়ি মাছটাকে ভেজে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি আদা রসুন বাটা। তো এখানে তেল কম হয়েছিল, তো এখানে আরও কিছু তেল দিয়েছি। তো এই যে দেখেন মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে এখানে দিয়েছি 1 চা চামচ লবণ। তারপরে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়া। তারপরে দিয়েছি 1 চা চামচ কালি জিরা। তো এই যে মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো এই যে দেখেন মশলাটা যাতে পুড়ে না যায়, তো এই জন্য এখানে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে এই যে কচুটা দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এই যে দেখেন পরে আরও বাকি কচুগুলো দিয়েছি, দিয়ে এই যে সব কচু একসাথে মশলার সাথে মিশিয়ে এই যে সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে দেখেন কচুটাকে বারবার নেড়ে দিয়েছি, আর এই চামচ দিয়ে ভেঙে কচুটাকে এই যে ভর্তার মতো করে নিয়েছি। তো এই যে দেখেন খুব সুন্দর একটা কচু ভর্তা হয়েছে চিংড়ি মাছ দিয়ে। তো কচুর এই রেসিপিটা ভাতের সাথে, পরোটার সাথে বা রুটির সাথেও খাওয়া যায়।
তো এই যে দেখেন সবগুলো কচু এভাবে এই যে ভেঙে ভর্তার মতো করে নিয়েছি। তো পানিটা শুকিয়ে নিয়েছি। তো এই যে কচুটা রান্না হয়েছে, এখন চুলা বন্ধ করে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। তো এই যে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।